সাইডের থেকে পিছন থেকে। এরপরে কি করবো, পেশেন্টকে হাঁটতে বলবো, ওয়াকিং আসতে বলবো। তাহলে তুমি দেখো কীভাবে দেখবা পরীক্ষাতে, হাঁটুর গায়ে বসতে হবে। রোগীর এরকমই সারা দিকে এটা কি দেখতেছো সামনে থেকে না সাইড থেকে? ও ভলান্টিয়ারলি দেখাইতেছে তোমাদের, এটাই তো অনেক টাকা দেয়। ঠিক আছে, তাহলে এইভাবে মানে নীল ডাউন হয়ে দেখতে হবে। এক, এরপরে পেশেন্টকে কি বলবো, হাঁটতে বলো, ভাই আপনি একটু হেঁটে সামনে যান, আবার পিছনের দিকে চলে আসবেন, তাহলে রোগী হাইটা চলে যাবে। ঠিক আছে, দেখো এখন দেখার অভিনয় করলাম কি দেখতেছি। কোনো দিকে পা বাঁকায় যাচ্ছে কিনা, অ্যাঙ্কেলের ইনস্টেবিলিটি থাকলে কি হবে, একদিকে পা সরে যাবে, লিগামেন্ট ইনজুরি থাকে, একদিকে সরে যায় বা এরকম ওইরকম কিছু আছে কিনা। এরপর পেশেন্টকে বসতে বলবো, বসেন তো কাজগুলো স্যার টেবিলে বসান। ঠিক আছে। এখন দেখো ইন টুইন যে জিনিসটা বলতেছি, তুমি যদি টিবিয়াল টিউবারোসিটি থেকে একটা লাইন টানো, এই লাইনটা সোজা কোন দিক দিয়ে যাবে, সেকেন্ড টো দিয়ে যাবে। কারো কারো পা এরকম থাকে ভিতরের দিকে, সেক্ষেত্রে এই লাইনটা কি যাবে, সেকেন্ড দিয়ে না যে থার্ড বা ফোর্থ টো দিয়ে যাবে। হ্যাঁ, যদি ইন টুইন থাকে তাহলে এরকম। ইন টুইন কোনো কোনো পেশেন্টের পাওয়া যায়, কী কী কন্ডিশনে পাওয়া যায় ওগুলো লাগবে না, খালি জেনে রাখা। আমরা বসাই ইন টুইন দেখলাম, এরপরে আমরা কী করবো, আমাদের লুক শেষ। ফিলের জন্য পেশেন্টকে তুমি বসায়ও দেখতে পারো। তোমাদের শর্ট কেসে তো বেড থাকে না, তাহলে তুমি বসাই দেখতে পারো। ভেরি গুড। প্রথমে শুনে নিবে কোথাও ব্যথা আছে কিনা। আমরা সাপোজ তার রাইট অ্যাঙ্কেল ফুটে প্যাথোলজি আছে, বাম দিকটা নর্মাল। এবার তাহলে দেখো, এবার প্রথমে টেম্পারেচার দেখো। টেম্পারেচার প্রথমে কোথায় দেখবো, নর্মাল 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 অ্যাবনর্মাল। এর ক্ষেত্রে সেম লিম্বের বলে নাকি অপোজিট লিম্ব? অপোজিট লিম্বের সেম সাইড। তাহলে প্রথমে অপোজিট লিম্বে হাত দিবে। তুমি দেখবা অ্যাঙ্কেল আর ফুট, লেগের মধ্যে হাতাহাতি করে লাভ নেই। অ্যাঙ্কেলে দাও, রাইট, নরমাল অ্যাঙ্কেল অ্যাবনর্মাল অ্যাঙ্কেল। প্রথমে লেফট অ্যাঙ্কেলের উপরে দেখবা টেম্পারেচার ঠিক আছে কিনা, তারপরে টেম্পারেচার। এরপরে কি দেখবা, টেন্ডারনেস। টেন্ডারনেসটা কিভাবে দেখবা, এখানে বসে আমি একটু দেখাই দিই। জয়েন্ট লাইন যেটা, এটা তো অ্যান্টেরিয়র জয়েন্ট লাইন, তাই না? এটা তোমার পেশেন্টের জয়েন্ট লাইনে প্রেস করবা, পেশেন্টের ফেসের দিকে তাকাবো কোনো টেন্ডারনেস আছে কিনা। প্রথমে অ্যান্টেরিয়র জয়েন্ট লাইন দেখলাম, এরপরে কি মিডিয়াল ম্যারুলাসের দিকে যাবা, এখান থেকে যায় টেন্ডো অ্যাকিলিস বরাবর, টেন্ডো অ্যাকিলিসের যে মিডিয়াল বর্ডার এটা দেখলাম। তারপরে আবার জয়েন্ট লাইন বরাবর ল্যাটারালি গেলাম, টেন্ডো অ্যাকিলিসের ল্যাটারাল বর্ডার দেখে ফেললাম, টেন্ডো অ্যাকিলিসের উপরে প্রেস করলাম, টেন্ডো অ্যাকিলিসের ইনসারশন পয়েন্টে দেখলাম, তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের কি টেন্ডারনেস দেখা হইল। এরপরে আসো তুমি ফুটে। ফুটে প্রত্যেকটা জয়েন্ট, যেমন এখানে কি থাকে, ট্যালাস আর নেভিকুলার। ট্যালো নেভিকুলার জয়েন্ট থাকে এখানে, এদিকে পায়ের স্মল জয়েন্টগুলো থাকে, এদিকে ক্যালকেনিও কিউবয়েড জয়েন্ট থাকে। আর এই যে একটা প্রমিনেন্ট জায়গা, এটা আসলে কি, এখানে কি থাকে, এটা কিসের ল্যান্ডমার্ক, এটা ফিফথ মেটাটার্সালের বেস। এই ল্যান্ডমার্কটা হচ্ছে পায়ে একটা বাইরের দিকে যে তোমার গ্রোথ মতো থাকে, নর্মালি থাকে। হ্যাঁ, বল অফ দ্য ফিট। তাহলে এইগুলা তুমি দেখলা, প্রত্যেকটা জয়েন্ট বরাবর টেন্ডারনেস ফিল করবো, পেশেন্টের মুখের দিকে তাকাবো। প্রত্যেকটা টোয়ের জয়েন্ট, প্রক্সিমাল ফ্যালেঞ্জিয়াল, তারপর ইন্টারফ্যালেঞ্জিয়াল, প্রত্যেকটা জয়েন্ট দেখবা। আচ্ছা, এখন যদি তোমার বলে যে একটা মেটাটার্সালের হেড কই থাকে, কিভাবে লোকেট করবে? মেটাটার্সালের হেড সোলে দেখো, সোলে যে প্রমিনেন্সগুলো থাকে ও তো ভালো জানে, প্রমিনেন্ট বরাবর হচ্ছে তোমার হেড থাকে। তুমি যদি সফটলি ফিল করো দেখবা হেড পাওয়া যায়, রাউন্ড একটা স্ট্রাকচার পাওয়া যায়। এটা হোস্টেলে গিয়ে দেখো একজন আরেকজনের। হ্যাঁ, এই গেল টেম্পারেচার, টেন্ডারনেস। এরপরে কি দেখবা, লিখছো না পয়েন্ট?
ভাস্কুলার হ্যাঁ হ্যাঁ স্টেট দেখো ভাস্কুলার তো তোমরা ভালো পারো দেখো মুনতাসির এডিপি দেখো আগে এডিপি না পারলে পরীক্ষা ফেল কি নেভিকুলার বোন এডিপি কোথায় দেখে আগে বলো ফার্স্ট প্রক্সিমাল টু দা আচ্ছা তুমি আসো তুমি দেখো তো এডিপি কোথায় দেখে আগে সেটা বলো Just lateral to extensor is longest tendon over the navicular. পালস সব সময় কোনো বোনসের এগেইনস্টে দেখবে নেভিকুলার বোন স্পেস বললে হবে না এগেইনস্ট দ্য নেভিকুলার বলো ধারা বিবরণী দাও কি দেখতেছো দুই আঙ্গুলটা উপরে দিয়ে উঠাইলা কেন এটা দিয়ে কি বুঝলা So which is the tendon to ইএইচএলটা ফিল করলা এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাসটা প্রমিনেন্ট হয় গ্রেড টোটা উপরে উঠাইলা the first metatarsal space. তারপর তুমি ডিস্টাল থেকে প্রক্সিমাল আস্তে আস্তে উপরের দিকে উঠবা তাই না এদিক থেকে উঠবা ওঠার পরে নেভিকুলারের উপরে যায় প্রেস করবা প্রেস করলে কি পাবা এডিপির পালসেশন পাবা এডিপি কত পার্সেন্ট অ্যাবসেন্ট থাকে 10% অ্যাবসেন্ট 10 রে আবার 100 বানায়ও না যে পাবো না এরকম না এটা ম্যাক্সিমাম পাওয়া যায় আর এই পালসেশনটা পাইছো তুমি শিওর বেশি উপরে হয়ে গেছে এটা মাথারও মোলায়েম নিতে হবে না এটা পাবা না পাওয়া যাচ্ছে ঠিক আছে আছে এডিপি পাওয়া গেল এরপরে অ্যান্টেরিয়র টিবিয়ালটা কোথায় দেখে এডিপি সবার ক্লিয়ার কিনা এটা ওই যে ওই ছোট ভাই এডিপি ক্লিয়ার এডিপি কোথায় দেখে এদিকে আসো আমার নাক চুলতেছে আমার দেখো তো এডিপিটা পারা যায় কিনা এটা লাগবে পরীক্ষাতে এডিপি না পারলে বিপদ স্থির থাকবেন আচ্ছা ঠিক আছে তুমি বসো এই সোফায় বসো মুনতাসির দেখো কিভাবে এডিপি দেখে উপায় দেখে না আগে পুরা আঙ্গুলটা। তুমি একটু আমি দেখি এই যে টেন্ডনটা তার নাম হলো ইএচএল আমাদের ইএচএল এর ল্যাটারালি থাকতে হবে ইএচএল এর উপরেও না মিডিয়ালি ইএচএল এর ল্যাটারালি থাকবে গ্রেট্রোটা একটু উপরে উঠাইলাম গ্রেট্রোটা একটু উপরে উঠাইলে কি হলো ইএচএলটা প্রমিনেন্ট হইলো এমন মাথা সারা এখন এমন। ফার্স্ট যে ওয়েব স্পেস ওই বরাবর উপরে দিকে আসলাম নেভিকুলার বোনসের এগেইনস্ট এই সফটলি দেখবা একদম লাফাটা ওর ফুল সার্কুলেশন আছে এই ভেরি গুড হ্যাঁ হ্যাঁ আর অ্যান্টিরিয়র টিবিয়াল কই দেখবা দেখো প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবা তত তোমার স্মুথ হবে দেখানো সুন্দর হবে পাইছো কিনা এত জোরে যাতে দেয় না পাইছো Good. এবার পোস্টেরিয়র টিবিয়াল দেখো Posterior হচ্ছে স্যার মিডিয়াল মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার মিডিয়াল ল্যাটার আছে এটা কপি আছে ভেরি গুড পোস্টেরিয়র টিবিয়ালটা আরেকটা পয়েন্ট বলে অনেকে বইয়ে কোনো বইতে আসে এরকম যে মিডিয়াল মেরুলাসের যে পোস্টেরিয়র বর্ডার আর হিল এর মিড পয়েন্টে দেখতে হয় কারণ তাড়াহুড়োর মধ্যে তুমি 2 সেন্টিমিটার মাপ যোগ সম্ভব না হ্যাঁ পাওয়া যাচ্ছে তাহলে এই গেল ভাস্কুলার স্ট্যাটাস আর ডার্মাটোম যেটা আমি বলছিলাম একটা হচ্ছে মেরুলাসের উপরে কত L4 ফার্স্ট ওয়েব স্পেসে কত L5 আর এটা কত S1 কম্পেয়ার করতে হবে কিভাবে দেখবা ডার্মাটোম সফট ফাইন টাচ আর ফ্রুট টাচ প্রথমে টাচ করলে কপাল তারপরে হচ্ছে বলবো যে বুঝতে পারেন ঠিক আছে ফাইন প্রথমে হচ্ছে ফাইন কি করতে দেখবে ওরা পিছনে এবার দেখতে আসলে আমরা মুভমেন্টগুলো দেখি তো একটু- ডরসিফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন অ্যাঙ্কেল জয়েন্টের যে দুইটা মুভমেন্ট এটা দেখার জন্য হাত ধরার একটা টেকনিক আছে এই যে ডান হাত দিয়ে তুমি ধরো হিলটা গ্রাস করলা ফোর আর্মটা থাকলে পায়ের পাতা এখানে ঠিক আছে এই যে দেখো এই হাত ধরাটা ইম্পর্টেন্ট এইভাবে তোমার ফিক্স করতে হবে ঠিক আছে আরেক হাত থাকবে লেগের উপরে ক্লিয়ার এবার তুমি এদিকে যতটুকু আসবে এটা হলো ডরসিফ্লেকশন নর্মাল ডরসিফ্লেকশন কতটুকু হয়
এটা হলো প্লান্টার ফ্লেকশন, এটা হলো ডরসিফ্লেকশন। নর্মাল ডরসিফ্লেকশন 55 মনে হয়, 0 to 55 0 to 50 বছর লাগে চলবে। আর এই প্লান্টার ফ্লেকশন কত হয়? 0 to 15 দেখো তো একবার ডরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশনটা। প্রথমে পেশেন্টকে অ্যাক্টিভলি করতে বলবা যে পায়ের পাতাটা উপরের দিকে উঠান নামান, তারপরে তুমি প্যাসিভলি করে দেখবা। এগুলো আমাদের অর্থোপেডিক্সে গনোমিটার দিয়ে মাপতে হয়, তোমাদের এত কিছু লাগবে না। হ্যাঁ, গুড। আরেক পা ওই যে ইসের উপর রাখো, ঘুরো, হাত ছাড়ো, পড়ে ছিল যে আরেকটু উপরে। ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। আরেকটা কি থাকলো? ইনভার্সন, ইভার্সন। ইনভার্সন হওয়ার আগে তুমি যদি সুপাইনেশনটা বুঝো তাহলে তোমার জন্য ইজি হবে। সুপাইনেশনের আগে তোমার পা কি হবে? একটু ডরসিফ্লেক্স হবে, ডরসিফ্লেক্স হবে, একটু অ্যাডাক্টেড হবে, আর কি হবে? ইনভার্টেড হবে। এটা হলো সুপাইনেশন। কি কি বললাম? একটু প্লান্টার ফ্লেক্স বা একটু ইকুইনাস হবে, একটু অ্যাডাক্টেড হবে, আর কি হবে? ইনভার্টেড হবে। এটা হলো সুপাইনেশন। এর উল্টাটা হলো প্রোনেশন। ডরসিফ্লেকশন, একটু অ্যাবডাকশন, একটু বাইরে। এটা হলো কি? প্রোনেশন। মনে রাখা কঠিন। আবার বলি, সুপাইনেশনে ফুটটা ইকুইনাস হবে। ইকুইনাস মানে কি? নিচে বা প্লান্টার ফ্লেক্স বলো। একটু প্লান্টার ফ্লেক্স হবে, মিড লাইনের দিকে যাবে, আর কি হবে? ইনভার্টেড হবে। ইনভার্টেড তাহলে প্লান্টার ফ্লেকশন, অ্যাডাকশন, ইনভার্সন, তিনটা মিলে হলো সুপাইনেশন। নিচে থেকে এর উল্টাটা প্রোনেশন। ডরসিফ্লেক্স, অ্যাবডাকশন, ইভার্সন। এটা হলো প্রোনেশন। আর ইনভার্সন, ইভার্সন একই প্লেন। ইনভার্সন, ইভার্সন, ইনভার্সন, ইভার্সন, 2 ডাইমেনশনাল। মানে ওটাকে কি বলে? সোলটা মিড লাইনের দিকে গেলে ইনভার্সন, বাইরের ল্যাটারালি আসলে কি? ইভার্সন। তাহলে ইনভার্সন, ইভার্সনটা হলো 2 ডাইমেনশনাল, আর সুপাইনেশন, প্রোনেশনটা কি? 3 ডাইমেনশনাল। এগুলো জাস্ট তোমার জানার জন্য, এগুলো এমবিবিএস লেভেলে এত লাগবে না। শুধু জেনে রাখলা কি কি মুভমেন্ট হয়। আর কি বাকি থাকলো?